আসসালামু আলাইকুম, গুড মর্নিং লেডিস এন্ড জেন্টলম্যান। এই ভিডিওর সাবজেক্ট আজকে নারায়ণগঞ্জের বিখ্যাত রাজনীতিবিদ এবং বাংলাদেশের রাজনৈতিক বক্তব্যের মধ্যে মানে সন্ত্রাস তত্ত্ব ঢুকিয়ে দেওয়া গডফাদার, এক ধরনের ত্রাস নারায়ণগঞ্জের শামীম ওসমান। আপনারা জানেন প্রচণ্ড সমালোচিত শামীম ওসমান, আলোচিত বলবই না কারণ এটা যায় না, তবে উনি আমার সাবজেক্ট না। উনাকে নিয়ে সময় ব্যয় করার আসলে আমাদের উচিত না, কেননা দিস আর দ্য গার্বেজ টাইপ পলিটিশিয়ানস বাই দ্য ওয়ে। তবে একটা জিনিস শুধু আওয়ামী লীগের মানুষ যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি এই কারণে, শুধু কিছুটা শিক্ষা এবং লেসন নেওয়ার জন্য। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে বাই দ্য ওয়ে বলে রাখি, এই শামীম ওসমানদের কারণে আওয়ামী লীগ যে কারণে ধ্বংস হয়েছে, যাদের কারণে, যাদের উপস্থিতি এবং পলিটিক্যাল সারফেসে যাদের অংশগ্রহণ, তার মধ্যে শামীম ওসমান অন্যতম। আওয়ামী লীগ যে মানুষের ধিক্কার বা ধিকৃত হয়েছে তার মধ্যে আপনি যদি 10 জন মানুষ টপ লেভেলে আনেন, মানে আপনি এই লিস্ট করেন, তার মধ্যে হি উইল বি ওয়ান অফ দেম আনডাউটেবলি। সো সেই শামীম ওসমান রিসেন্টলি একটা বক্তব্য দিয়েছেন। এখানে বলে রাখি যে আওয়ামী লীগ যে আসলে মানে অন্য ধরনের বা ভিন গ্রহের একটা মানে রাজনৈতিক দল, কমপ্লিট একটা সাইকোপ্যাথের যারা পরিচালিত একটা রাজনৈতিক দল, তার একটা উৎকৃষ্ট উদাহরণ আমি আপনাদেরকে দিই। যাদের রাজনৈতিক কারণে, যাদের রাজনৈতিক আচার ব্যবহারের কারণে, দ্যাট ইনক্লুডস শেখ হাসিনা টু, ধ্বংস হয়ে গেল মানে আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দল ধ্বংস হয়ে গেল, একদম এলিমিনেটেড। যদি বড় ধরনের খেয়স এবং মারাত্মক ধরনের কোনো মানে ঘটনা না ঘটে বাংলাদেশে, ইট ইস অলমোস্ট ইম্পসিবল, মোস্ট আনলাইকলি আওয়ামী লীগ ক্যান রিটার্ন টু পলিটিক্স সুনার, রাইট? অ্যাটলিস্ট আমি এটা রাখবো যে মানে এই নিকট ভবিষ্যতে। সো এটা আমি আমার বক্তব্য সেদিন আমি এটা ভিডিও বানিয়েছিলাম, আপনারা দেখেছেন। সেখানে ভারতীয় মিডিয়া বলছে যে ইট ইস অলমোস্ট ইম্পসিবল। তো সাংবাদিকদের এই শব্দ চয়নগুলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড সামথিং এলাবোরেটলি। সো আজকে শামীম ওসমান একটা ইন্টারভিউতে বলেছেন যে দেখুন মানে এরা কতটা সাইকোপ্যাথ দেখেন। এরা এখনো মনে করে তাদের এই বুল ক্র্যাপ মানুষ খায় এবং এগুলা রাজনৈতিক বক্তব্য হতে পারে। কতটা জ্ঞান পাপী, এবং এরা কোনো ধরনের জিনিসটা তাদেরকে পরিবর্তন করে না, তার একটা সুস্পষ্ট প্রমাণ হলো শামীম ওসমান। গত 2 দিন আগে এসে মনে করে এখনো মনে হয় মানুষ এগুলো পছন্দ করে, এগুলো বিশ্বাস করে, এগুলো তার নিজের স্ত্রীও বিশ্বাস করে না তাদের এই রাজনৈতিক বক্তব্যগুলা বা ভাওতাবাজি বা স্ট্যান্ডবাজি, এটা সবাই জানে। তার মধ্যে একটা রিসেন্ট ঘটনা ঘটেছে, শেখ হাসিনা বাংলাদেশে ডিসেম্বরে আসছেন, আপনি নিশ্চয়ই দেখেছেন, আসতেছেন। এগুলো যে ভাওতাবাজি, স্ট্যান্ডবাজি এবং এই যে মূর্খ শ্রেণীর এবং এক ধরনের কীটপতঙ্গের যে কিছু সাপোর্টার্স আছে, এদেরকে উজ্জীবিত করে রাখা, এদেরকে মার খাওয়া, এদের পরিবার ধ্বংস করা, এদেরকে জেলে দেওয়ার ব্যবস্থা করা, তা একটা সুস্পষ্ট প্রমাণ। আমি আপনাকে বলি, দেখেন উনি কি বলেছেন। উনি বলেছেন যে রিসেন্টলি নাকি উনি বাংলাদেশের 2জন আর্মি অফিসার তার সাথে কথা বলেছে এবং ওনারা বলছেন শামীম ভাই কি করলেন, শামীম ভাই আসেন না খেলো দেশে। এটা যে কতটুকু ডাহা মিথ্যা, মানে এটা আমার আশ্চর্য লাগে যে এদের মানে এরা কি কোনোদিনই পরিবর্তন হবে না নাকি, মানে এত কিছুর পরেও। এটাই আমার কাছে আশ্চর্য মনে হয়। তো প্রথম হলো সে বক্তব্যটা কি দিচ্ছে একটু শুনেন মনোযোগ দিয়া। আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যে সে বলছে যে 2জন আর্মি অফিসারের সাথে তার কথা হয়েছে, তারা বলছেন আপনারা আসেন না কেন শামীম ভাই, আমরা তো অপেক্ষা করতেছি আপনাদের জন্য। প্রশ্ন হলো যে এটা কি করতে পারে না? অবশ্যই করতে পারে, কেননা 17 বছর তারা ছিল, অনেক আর্মি অফিসারদেরকে তারা প্রমোশন দিয়েছে, তার আত্মীয় স্বজনও থাকতে পারে না? অফকোর্স থাকতে পারে। মানে আওয়ামী লীগপন্থী অফিসার থাকতে পারে না? অফকোর্স থাকতে পারে। তাহলে where is my disagreement? My disagreement is that এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনীতে এমন কোনো অফিসার নাই আওয়ামী লীগের ফিরে আসা নিয়ে অন্ততপক্ষে শামীম ওসমানের সাথে বক্তব্য দিবে, আনলেস সে তার ভাই, মানে আপন ভাই, তাও রিস্কি আছে। আপনি বুঝলেন পরিস্থিতির কারণে, যেখানে আর্মিকে সুস্পষ্টভাবে মানে দায়ী করা হচ্ছে যে আর্মির কারণেই মানে আওয়ামী লীগের এই করুণ পরিণতি হয়েছে এই আন্দোলনে। সেখানে সে বলছে কি জানেন, সে বলছে যে আর্মি অফিসার নাকি বলছে কি করলেন শামীম ভাই, আসেন না কেন। এটা যে কতটা মিথ্যা, দুটো কারণে আমি আপনাকে বলি। প্রথম হচ্ছে কমন সেন্স বলছে ওই আর্মি অফিসার তাকেও তো শামীম ওসমানকে বলবে না যে আপনি ফিরে আসেন না কেন, আনলেস ইজ হিজ রিলেটিভস, ক্লোজ রিলেটিভস, রাইট? যারা 2জন অফিসারের কথা বলছে তার ক্লোজ রিলেটিভ, দেয়ার ক্লোজ রিলেটিভস, রাইট? সো গেল একটা। সেকেন্ড থিং হলো যে উইচ ইজ মোস্ট আনলাইকলি, রাইট? সেকেন্ড থিং হলো সে যে মিথ্যা বলছে, তার ফেশিয়াল এক্সপ্রেশনস এবং তার বডি গেস্টার clearly demonstrating that he's lying, and this guy is a liar, you know that he always lie এবং মিথ্যা হুঙ্কার দেওয়া, সন্ত্রাসী বক্তব্য দেওয়ায় তা সে মনে করে সে একজন রাজনীতিবিদ। Yeah, it is possible in Bangladesh, there is nowhere on this planet you're going to find this kind of politician, by the way. So ওনার বক্তব্যটা কতটা মিথ্যা
আপনাদেরকে একটু প্রমাণ দেই, জলজন্ত প্রমাণ একটু দেখেন। আপনারই তো দেশের সেনাবাহিনী। আমি একদম স্ট্রেট বলতেছি আপনাকে, আর্মির 2 জন বড় বড় অফিসারের সাথে কথা হলো। আমাকে বললেন ওনারা যে কি করছেন, কি ভাবছেন শাহিন ভাই। আমি বললাম যে আসবো। আসবেন নাকি? আমি বললাম যাই না, আপনারা ব্যবস্থা করেন, আপনারই তো দেশের সেনাবাহিনী। আমি একদম স্ট্রেট বলতেছি আপনাকে, আর্মির 2 জন বড় বড় অফিসারের সাথে কথা হলো। আমাকে বললেন ওনারা যে কি করছেন, কি ভাবছেন শাহিন ভাই। আমি বললাম যে আসবো। আসবেন নাকি? আমি বললাম যাই না, এই দেখুন, আপনারা ব্যবস্থা করেন। এই যে দেখলেন যে এই যে গলায় ভাবে করলো না, দ্যাটস আ সাইন অফ লাইং। কোনো মানুষ যখন লাই করে মানে একদম মিডিয়াতে সরাসরি এসে এই যে করলো না, এই যে আসবেন না কেন আসবেন, এই যে এগুলো হচ্ছে সুস্পষ্টভাবে বডি গেস্টার, মানে সে যে কোনোভাবে হোক সেটা লুকাতে পারে নাই, এটা হচ্ছে লাই। এবং তার কথার স্টাইল, ফেসিয়াল এক্সপ্রেশনস সব কিছু দেখবেন যে ইট ইজ মেড আপ বাই হিম। এবং এটা যে মিথ্যা সে নিজেও জানে, কারণ আপনি যখন মিডিয়াতে একদম টোটালি মিথ্যা বলবেন, আপনি যতই স্মার্ট হন না কেন, কোনো না কোনোভাবে আপনি যারা এক্সপার্টিস আছে, যারা বুঝে, তারা জানে বডি গেস্টার এবং তার চোখের দিকে তাকিয়ে দেখলে বলতে পারবে যে যেভাবে ইনভেস্টিগেটরসরা বা এক্সপার্টিস যারা আছে তারা যেভাবে বের করে ফরেন্সিক এভিডেন্স বাই লুকিং এট দ্য আপনার ইন্ডিভিজুয়ালস ফেস। সো এই আবার দেখেন এই যে মিথ্যা বলছে, এটা তার সুস্পষ্ট প্রমাণ। হয়তো মাথা কি করবে, স্কেচিং করবে, যেটাকে বলে হেড স্ক্র্যাচিং, অথবা এই ধরনের একটা জিনিস করবে, বডি ল্যাঙ্গুয়েজ করবে, যখন একদম টাটকা মিথ্যা বলে। আবার দেখেন, দেশের সেনাবাহিনী। আমি একদম স্ট্রেট বলতেছি আপনাকে, আর্মির 2 জন বড় বড় অফিসারের সাথে কথা হলো। আমাকে বললেন ওনারা যে কি করছেন, কি ভাবছেন শাহিন ভাই। আমি বললাম যে আসবো। লুক আসবেন নাকি? আমি বললাম যাই না। এই দেখেন এই যে দেখলেন না, এখানে কিন্তু সে থেমে গেল। মানে এটা যে তার নিজ থেকে বানানো জিনিস, এটা যে স্পন্টেনিয়াস না, স্বতঃস্ফূর্ত না। দিস ইজ সিরিয়াস ডিসপ্লে অফ ডেমনস্ট্রেশন। সো এটা হচ্ছে আওয়ামী লীগের রিপ্রেজেন্টেটিভস, এবং এদেরকে উচিত হলো লুকিয়ে রাখবেন আপনি, কারণ এদের চেহারা দেখলেও বাংলাদেশের মানুষ বমি করে, রাইট? যারা দেখতে চায়, মানে যখন তার কাছে জিম্মি ছিল তখন, এই লোকরা এখনো মনে করে আওয়ামী লীগকে তারা ফিরাবে। ইমাজিন দ্যাট। এরা কতটা জ্ঞান পাপী, একজন ভালো মানুষ নাই যে এসে সামনে বলতে পারে আমি মনে করি আওয়ামী লীগ ফেরা উচিত আওয়ামী লীগের এই কারণে, মানে আওয়ামী লীগের কেসটা মানুষের কাছে দেওয়া যায়, দিস ইজ মাই কেস অ্যান্ড আই উড লাইক টু প্রুভ দ্যাট আওয়ামী লীগ শুড রিটার্ন টু বাংলাদেশি পলিটিক্স। ওয়াই? দিজ আর দ্য রিজনস। না, শামীম ওসমান এদের কারণে আওয়ামী লীগের মতো একটা দল ধ্বংস হয়ে গেল, এবং এরা আবারও এভাবেই বক্তব্য দিচ্ছে। এবং ডিসি মনিরুল, তারপরে আপনার আরো যে আছে ডিসকাস্টিং ইন্ডিভিজুয়াল সাইকোপ্যাথস, এরা নাকি আওয়ামী লীগকে ফেরাবে। দিজ আর দ্য representatives of আওয়ামী লীগ। জাস্ট ইমাজিন দ্যাট। এরা কোথায় বসবাস করছে বর্তমানে, এবং এটা যে সুস্পষ্টভাবে মিথ্যা সেটা আপনারা একটু ভালো করে দেখবেন, বুঝতেই পারবেন। এগুলার দিন শেষ। ইট ইজ those days are outnumbered, Mr. Shamim. You have no idea what is going on in this world. Completely new world we are living right now. Okay? Have a blessed day. See you next time. Assalamu alaikum.